মোটামুটি সে বইয়ের যে বেসিক বিষয়গুলো সবগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে এখানে দেখেন, একেএলসি একাডেমিতে আমরা 4টা ভিডিও দিছি, হোল বই আলোচনা করা হয়েছে আর কি। এই 4টা ভিডিও সারা বাংলাদেশের অনেক আলোড়ন করছে এবং অনেকেই এই 4টে ভিডিও ডাউনলোড করে মোবাইলে প্রত্যেকদিন শোনে। হ্যাঁ, যেটা আমরা প্লে লিস্টে দিয়েছি আপনাদের এখানে আছে, এই 47 এখানে আছে, আপনাদের দেখেন। আল্লাহ শুকরিয়া, আমাদের এই 6-7 মাসের, আমাদের ইউটিউবের বছর 7-8 মাস মনে হচ্ছে, পেজের বয়সও 7-8 মাস হচ্ছে। আল্লাহ রহমত 50K হয়ে গেছে আমাদের। হ্যাঁ, আল্লাহ রহমত, এটা আল্লাহ শুকরিয়া আর কি, যে আমাদের স্যার পেজে 50K 35 ফলোয়ার হয়ে গেছে। 36 নাম্বার প্লে লিস্টে স্যার। হ্যাঁ, তো জি স্যার, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। 50 তো এগুলো তো আমি বুঝি না ভাই, আমি আগে আমার ইউটিউব ভিডিও গুলো আপনাদের ছাত্ররাই আপলোড করছিল, ওদের বিভিন্ন চ্যানেল আছে এক্সারসাইজে। আমরা ভাই যে এইখানে দেখেন পুরো ক্লাস একটা ভিডিও 36, 37, 38, এই 36, এই যে এখানে এই একটা হলো 35, 36, 37, 35, 36, 37, এই 3টা ভিডিওতে পুরো বই দেওয়া আছে। তো মোটামুটি এগুলো যদি আপনি প্রত্যেকদিন ভালো করে শোনেন, ইনশাল্লাহ মোটামুটি অনেক উপকার দিবে আর কি। মাইমা মারছে কানা মামাই ভালো আর কি, অনেকটা উপকারে আসবে এতটুকু বলতে পারি। যাক, আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা ইউবিটি স্যার মডেল সলিউশন করি। 36 আজকে আমরা একটা ইউবিটি মডেল সলিউশন করি, মেইন যেটা পরীক্ষায় আপনারা দিবেন একটা যে কোনো। আমি চাচ্ছিলাম যে অনেকে রিকোয়েস্ট করছে, আমিও যতটুকু জানি যে আপনারা যদি ইউবিটি মডেলের এইখানকার 63টা মডেল যদি কোনো ভাই বোন ভালো করে ফলো করেন, 63টা মডেল, আমি কিন্তু লিসেনিং মোটামুটি শূন্য স্থানের উপর কাজ করছি, 350 পর্যন্ত করা হয়েছে। আচ্ছা, একদিন একটা আর একটা ওই মডেল, আজকে আমরা যদি এই মডেলের যে কোনো একটা আলোচনা করি, ধরেন আমরা 1 থেকে শুরু করে 63টা দিন 63টা মডেল যদি আলোচনা করি, মোটামুটি 40টা মডেল যদি কোনো ভাই বোন বুঝে শুনে আলোচনা করেন, ইনশাল্লাহ তার রেজাল্ট এখানে কি। এইটা হলো মেইন জিনিস, এই এই যে ইউবিটি এক্সামের এগুলো হলো মেইন। আপনারা যতই বুজুর্গি হন না কেন, এই যে রিডিং পার্টের এখানে যে 63টা মডেল আছে, এই 63টা মডেলটাই হলো মেইন। সাপোজ আমরা আজকে আপনাদের কত নাম্বার, 20 নাম্বার, ধরি আমরা 20 থেকে 21 থেকে শুরু করলাম। আমরা 21 থেকে শুরু করলাম বিসমিল্লাহ বলে, আমরা 50 নাম্বারে ক্লিক করলাম, ওকে ডান। 21 নাম্বার মডেলটা আমরা আলোচনা করছি। হুম, এখন আপনারাই বলে এটা কি হবে, কি হবে ভাই? এটা সুগন হবে, না এটা হবে বিনু হবে, না আপনার সিয়াক হবে, কি হবে এটা? সুগন হবে, সুগন স্যার, সুগন। সুগন হবে। সুগন হবে। সুগন। এটা সুগন এটা হবে। কেউ এটা কেউ পারেন না এমন কোন ভাই আছে যে স্যার আই পারি না? সুগন সুগন 4 পারি নাম্বার। পারি স্যার, পারি। তাইলে আপনি কিন্তু এইটা কিন্তু মেইন ফাইনাল কোশ্চেন হলো এইটা ভাই। হ্যাঁ, এটা হলো আপনাদের বুয়েসএল এ গিয়ে এই কোশ্চেনটা আপনাদের মেইন, এইটা হলো মেইন কোশ্চেন আর কি। হ্যাঁ, এরপরে হলো আপনাদের, আচ্ছা, 2 নাম্বার অপশনে গেলেন। 2 নাম্বার অপশনে গিয়ে আপনারা এইখানে দেখতে ঘর মুছতেছে। কি করতেছে ভাই? ঘরটা মুছতেছে। এখন আমরা জানি স্কুল দা হলো বড় লাঠি দিয়ে মুছা, আর তাক দা হলো কাপড় দিয়ে মুছা। আমরা পড়াইছি না ভাই, কোনো কিছু কাপড় দিয়ে মুছাকে কি বলে? তাক দা বলে। তাহলে এটা কয় নাম্বার অ্যান্সার হবে? এক দুই হবে না নাম্বার। 3 2 হবে? নাম্বার। দুই নাম্বার, দুই নাম্বার। নাম্বার 4 নাম্বার। দুই আচ্ছা, নাম্বার এক 100। এক এক ভাই বলেছে 4 নাম্বার হবে, এ তো মামুর বেটা। তাহলে এখন আপনাদের কিন্তু বাংলায় করে দেই, সেটা হলো ভাই মেইন কোশ্চেন, এটা হলো আপনাদের ফাইনাল কোশ্চেন। একটা হলো পাং মানে ঘর, ঘর সুলদা মানে বড় লাঠি দিয়ে পরিষ্কার ঘর, আর পাং মানে ঘর, তাকদা মানে কাপড় দিয়ে মুছা, কাপড় দিয়ে মুছা। তাহলে খিয়েদান, খিয়েদান মানে কি ভাই? সিঁড়ি। এটা কি সিঁড়ি? তাহলে 5 নাম্বার অ্যান্সার হবে। সিঁড়ি বড় লাঠি দিয়ে পরিষ্কার করতেছে না, রুম পরিষ্কার করছে, রুম না। জি স্যার। 14 নাম্বারই হবে। রুম স্যার, দুই দুই নাম্বার। নাম্বার স্যার। 2 নাম্বার স্যার, 2 নাম্বার। বুঝলেন? তাহলে আল্লাহর রহমত আপনারা 2টা কোশ্চেন অ্যান্সার করতে পারছেন, এটা আল্লাহ শুকরিয়া। আপনাদের যদি এখানে গ্রাফ আছে 5টা, তাহলে 2টা আমরা দিলাম 2 নাম্বার অ্যান্সার, ওকে। এরপরে আসছে ভাই, ভালো করে দেখেন, এখানে আসছে আপনাদের খোয়ান গিয়ে ইতনুন। একটু দয়া করে ভালো করে দেখেন ভাই, খোয়ান গিয়ে ইতনুন মানে সম্পর্ক যুক্ত শব্দ। ভালো করে দেখেন, আমাদের ক্লাসটা হবে আজকে 40 মিনিট, আমাদের জুমের টাকা দেওয়া হয়নি, জুমের লিমিটেশন দেখাচ্ছে সম্ভব। তাহলে দুঃখস মানে বই পড়া, আপনারা পড়েছিলেন, আপনারা বই পড়া। নাকশি মানে মাছ ধরা, দেখেছেন? আমরা কিন্তু যেগুলো পড়েছি। দুংসান মানে পাহাড়ে চড়া, পাহাড়ে। ও ইয়ো হ্যাং মানে ভ্রমণ। এগুলো কার সাথে? আমরা 16 নাম্বারে বলছি। জিগপ, জাগপ মানে কাজ, দেখি কাজ হবে। খিয়ক, খিয়ক মানে কি? শিক্ষা হবে। অন্দং মানে ব্যায়াম হবে। না সুইমি, আমরা পড়াইছিলাম না সুইমি শখের ভিতরে পড়ছে। কার ভিতরে যায় ভাই এটা? দয়া করে বলেন, কার ভিতরে যায়?
4 নম্বর স্যার। সুইমি সুইমি স্যার Number. চার নম্বর 2 সেখানে ছুইমি 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 মানে কি ভাই? শখ, বোঝা যায়? বুঝে যায় এটা সুইমি। সুইমি মানে এটা শখের ভিতরে পড়ছে। তাহলে আমরা তিনটে এই এই হু হু কোশ্চেন গুলো এর একটি অংশ ব্যতিক্রম হবে না। আছে পরেরটা, পরেরটা এটা হলো বান্দে মাল আছে। কি আসছে ভাই? বান্দে মাল। বান্দে মাল মানে বিপরীত শব্দ। কি আসছে? বিপরীত শব্দ, বিপরীত শব্দ। এখন এই যে খেয়প, খেয়প মানে খোলা। হুম, এখন এটা হলো খোলা মানে ওপেন। হিয়প হলো সাময়িক খোলা, এটাও খোলা বোঝায়, সাময়িক বন্ধ বা খোলা আর কি। ইয়ং অপ মানেও খোলা। জানব মানেও খোলা বোঝায় আর কি, বন্ধ বোঝায় আর কি। জানব মানে খোলা। এখন এইটা দ্বারা ফি অফ মানে স্থায়ী ভাবে বন্ধ। এগুলো কয় নাম্বার হবে ভাই? খোলার বান্দেমাল কি হবে? বিপরীত শব্দ কি হবে? বন্ধ না? এক নম্বর ফি অফ। এক নম্বরে এই কোশ্চেনটা হলো বাপ মায়ের দোয়া। এই কোশ্চেনটা আমাদের ধরো এক অনেকের নম্বর জানা নেই। এটা হলো লাখ। এটা এটা নর্মালি আমাদের পরীক্ষায় কি আসতে পারে আমরা পড়েছিলাম। যেমন এটা আসলে যোদ্ধা, যোদ্ধা এর বান্দেমাল কি পড়াইছিলাম? যোদ্ধা এর বান্দেমাল নাপ্পুদা। নাপ্পু মানে কি? খারাপ। আমরা পড়াই পরীক্ষা আসতে পারে। যেমন আমরা পড়াইছিলাম বিশুত মাল পড়াইছিলাম, সমার্থক শব্দ, অনেকগুলো সমার্থক শব্দ আছে, এটা আমরা দেখলাম। পরেরটা যাই, এইটা এইটা হলো আমাদের মেন কিওয়ার্ড। সেটা হলো হিউগা। হিউগা মানে কি ভাই? অফিসের ছুটি পড়াইছিলাম 17 নম্বর অধ্যায়ে। সুলগুন কাজ শুরু, অফিস শুরু বা অফিস শুরু, আমরা আপনাদেরকে দিয়েছি অফিস শুরু। ভালো করে দেখাবে, খুবই জিগাক, জিগাক মানে দেরি। নুত, নুত মানে দেরি। আমরা কিন্তু খুব গুলো দিই। থুই গুণ মানে কাজ শেষ। আমরা কিন্তু এইটা ভালো করে বুঝলে আর কয়। আমরা থুই গুণের সাথে কিওয়ার্ড দিয়েছিলাম কি? জনিয়ক। জনিয়ক মানে কি? সন্ধ্যা। আমরা থুই গুণের সাথে হিট কিওয়ার্ড দিয়েছিলাম কুত। কুত মানে কি ভাই? শেষ। আমরা সুল গুণের সাথে জাগব। জাগব মানে কি? কাজ। 6টায় কুত, 6টায় শেষে। কিন্তু 8টা কাজে হয়েছে ইসুমনিদা, 8টা পর্যন্ত আছে। কুরেস থারুন সারাম্বদা চোম নুসুমনিদা। এখন কি এটা কি হবে ভাই? যে আমার কাজ নর্মালি 7টায় শেষ হয়, কিন্তু আজকে আমি 8টা পর্যন্ত কোম্পানিতে আসি। কুরেস তাই থারুন সারাম্বদা, আজকে আমি নুত দেরি করলাম। এখন এটা তাহলে কি হবে? সুলগুন হবে, থ্রিগুন হবে, জিগাক হবে, না আপনার হিউগা হবে? কি হবে ভাই এটা? নর্মালি নর্মালি বলতেছে যে আমি প্রত্যেকদিন আমাদের অফিসে সবাই অফিস শেষ করে স্যার একটু 7টার সময়। ভিডিওটা অফ করতে বলেন স্যার ভাই জহিরুল ভাইকে। জহুরুল ভাই একটু ভিডিও অফ করেন। যারা ভিডিওতে আসছেন আমাদের ভিডিও অফ করলে ভালো হয়। তো আজকের দিনে আমি কাজ শেষ করলাম কয়টায় বলেন? আমি খেয়াল করলাম তাহলে আজকের দিনে আমি কাজ শেষ করলাম, এই জন্য আমি আমার কাজ 3 গুণ মানে কি? আমি কাজ শেষ করে দিয়েছি। জাগব 7টায় শেষ, কিন্তু আজ 8টা পর্যন্ত কোম্পানির পুরেছো, তাই হারুন মানে ভিন্ন লোকদের থেকে আমি একটু দেরি করে কি করলাম? দেরি করে মানে কাজ শেষ করলাম। কাজ শেষ, তাই রে ভাই? জি স্যার। এটা বোঝেননি কে? জি স্যার বোঝার লাগবে, বোঝেননি কে স্যার ভাই? আরেকবার স্যার আরেকবার দুইগুণ আছে সেখানে, কুতনা আছে সেখানে। মানে নর্মালি হলো আমি কাজ শেষ করি অফিসে। ভাই বাংলা ভাষায় বলছে যে আপনি অফিস 7টার সময় কাজ শেষ করেন, কিন্তু আজকে আপনি 8টা পর্যন্ত কাজ করলেন, তাই অন্য লোকদের সে আপনি দেরি করে গেলেন। কি দেরি করে গেলেন? অফিসের ছুটি দেরি করে গেলেন, অফিস শুরু করলেন দেরি করি, না দেরি করলেন, না অফিস শেষ করলেন দেরি করি? বলেন তো। দুইগুণ অফিস শেষ করলাম দেরি করে, তার মানে দুই গুণ। আজকে আপনি অফিস শেষ করলেন দেরি করে না? জি জি স্যার, এটাই 4 নম্বর দুইগুণ। কম আগে যান। ওকে, পরেরটা তাহলে আমরা এই যে মোটামুটি 5টা কারেক্ট করলাম। এখন পরেরটা দেখেন 6 নম্বর। এই যে আমি গতকালের আগের দিন যে আমাদের ক্লাস হয়েছে 17 নম্বর অধ্যায়ের গ্রুপের, এই যে এই কিওয়ার্ড গুলো, জাজু। জাজু মানে কি ভাই? পেরায়, আমরা ওইখানে লিখছিলাম। ছাসি মানে কি? আবার, এগিন, যেটা পড়াইছিলাম। বলসো মানে ইতিমধ্যে, দেখেন এগুলো আর পড়ালে ইতিমধ্যে। আবার আমরা বলি ইমি, ইমি মানে ইতিমধ্যে। আবার এটার সাথে আমা, আমা মানে সম্ভবত। হুকসি, হুকসি মানে সম্ভবত। এই শব্দগুলো আমরা পড়াইছিলাম, সম্ভবত। আজিক মানে এখন,
চিগুম, চিগুম মানে কি এখন বা এখনো বোঝায় আর কি। এখন বলছে জানুন, জানুন ভাই বাংলা ইজি, কোরিয়ান ভাই নেইল মানে আগামী, আগামীকাল। খয়াঙে, খয়াং মানে কি ভাই গ্রামের বাড়ি, ভাই খুব কঠিন, যাই, যাই, আমি আগামীকাল গ্রামের বাড়িতে যাব বা যাই। বাংহাক, এই বাংহাক শব্দের অর্থ হলো ভাই, আমরা আমাদের কয়েকটা ছুটি, বাংহাক মানে স্কুলের ছুটি, মনে আছে ভাই যখন 10 নম্বর অধ্যায়ে পড়েছিলাম, স্কুলের ছুটি, কুত মানে শেষে, হাক কি মানে স্কুলে আসবো, তাহলে কি হবে, কয় নাম্বার হবে? বলছে আগামীকাল আমি বাড়ি যাব, তাহলে কি আমার স্কুলের ছুটি শেষ হয়ে কি প্রায় 2 নাম্বার আবার, থাসি না থাসি বলছো 2 নাম্বার না থাসি। এটা দুই বুঝে নাম্বার বুঝে থাকি বলে, স্যার, বুঝে থাকি বুঝে আবার হাসি আবার আবার বিদ্যালয়ে যাব, আসবো, ফিরে আসবো। আবার ফিরে আসবো না, জি স্যার। এটা জি বুঝেননি স্যার। কে? দুই নম্বর এ একটা দুইটা বোঝেন, বেশি জি বোঝার স্যার। দরকার নেই, আপনার বেসিকটা আগে বুঝেন, এই কিওয়ার্ড গুলো বুঝেন, একটা বুঝেন ভাই লাভ আছে, এর বাইরে একটা কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। আমি এই যে এইখানে যদি আপনাদেরকে 40টা মডেল করে দেখাই, আপনারা এই 40টা মডেল ভালো করে করবেন ইনশাল্লাহ, বুঝে বুঝে যদি করেন আপনি ভালো রেজাল্ট করবেন ইনশাল্লাহ, কেউ ঠেকাই দেবে না। এখানে গ্রাফ নাই, গ্রাফ পাইলে আরো তো 5টা গ্রাফ আরো অতিরিক্ত পাবো। ভাই বল এটা বোঝেননি কে? স্যার বুঝছি স্যার, স্যার আগাই যান, আরেকবার বোঝাই দেন সামনে পড়া। স্যার। আরে ভাই কিওয়ার্ড বুঝতে হবে, স্যার থাসি আরেকবার থাসি। বোঝাই দেন। একটু ভালো করে, আমরা আপনাদেরকে যখন 10 নম্বর অধ্যায় পড়াইছিলাম, আমরা কয়েকটা ছুটি পড়াইছিলাম, এর ভিতরে ছুটির ভিতরে একটা ছিল হিউইল। হিউইল মানে কি ভাই সরকারি ছুটি, একটু আগে পড়াইলাম হিউগা, হিউগা হলো অফিসের ছুটি। আর একটা হলো ছিল আমরা বাংহাক পড়াইছিলাম, বাংহাক মানে কি ভাই স্কুলের ছুটি। এখন বলছে আমি আগামীকাল বাড়িতে যাব, স্কুলের ছুটি শেষ হয়ে স্কুলে আবার আসবো, তা স্কুলে কি প্রায় আসবে না আবার আসবে? যদি বাড়িতে যাবে তাহলে আবার ব্যাক করে আসবে না, আবারের কুরিয়ার পাশে এগিন, এগিন, এগিন রে বলে ছাসি, ছাসি মানে আবার। মানে বাংলা ভাষায় এখন আপনাকে বলতেছি, আগামীকাল আমি বাড়িতে যাচ্ছি, আমার স্কুলের ছুটি শেষ হয়ে আবার স্কুলে ফেরত আসবো, আবার হবে না জাজু প্রায় হবে না ইতিমধ্যে হবে না আজই হবে, চারটার ভিতরে একটা অপশন হিট করা লাগে, বুঝা যায় ভাই? জি স্যার, জি এবার স্যার বুঝতে বুঝছি পারছি। স্যার, পরেরটা। এগুলো সহজ প্রশ্ন হ্যালো, হ্যাঁ ভাই বলেন। পরেরটা পরেরটা। সরকারি ছুটি নাকি এটা বলেন? রাকিবুল ভাই বলেন কি? হিয়োগা, হিয়োগা স্যার, হিয়োগা লাগছে না ওটা? হিউগা মানে অফিসের অফিসের ছুটি, ছুটি। অফিসের ছুটি। আমরা 10 নম্বর অধ্যায় তো যখন আপনাদের পড়াইছি, এগুলো তো সব অফিসের ছুটি ছুটি। স্যার, অফিসের ছুটি আর বাংহাক হলো বাংলা স্কুলের ছুটি, স্কুলের ছুটি। হিউগা হিউইল হলো সরকারি ছুটি, পড়াইছিলাম না? জি স্যার। জি জি মিয়ং, স্যার, পরেরটা স্যার। মিয়ং জল পড়াইছিলাম না? মিয়ং জল, মিয়ং জল হলো কি উৎসবের ছুটি। এরপরে আপনাদেরকে আমি পড়াইছিলাম, আর কি পড়াইছিলাম, এরপরে সূচক সন্ন্যাল পড়াইছিলাম, এরপর জুমাল, জুমাল মানে কি সাপ্তাহিক ছুটি। ইউনি হিউ, সাপ্তাহিক ছুটি। এই ইউনি হলো 2 দিনের বেশি ছুটি না? জি স্যার, 2 দিনের বেশি ছুটি। বেশি ছুটি। এই কিওয়ার্ড গুলো একটু লিখবেন ভাই, এগুলো এখন আমাদের কাজে লাগবে, কিওয়ার্ড গুলো লিখেন, খুব বেশি পড়া লাগবে না, হাতে গোনা 150-200 কিওয়ার্ড যদি ভালো করে পড়েন ইনশাল্লাহ কাজে দিবে, চাপ নিয়েন না। হ্যাঁ, আচ্ছা, লিখছেন আপনারা? ভাই লেখা হয়েছে এই কটা? জি স্যার, লেখা হয়েছে। স্যার কিওয়ার্ডের জন্য আমাদের তো একটা বই দিলে ভালো হইতো না? কিওয়ার্ডের বই তো আমরা দিছি অলরেডি, অনেক অনেক ভাই তো কিওয়ার্ডের বই নিয়েছি, এর পাশাপাশি আমার কিওয়ার্ড যারা আমার ক্লাস করেন কিওয়ার্ডের বই কেনা স্যার ওটা তো স্যার 15 প্রত্যেকদিন আপনারা লিখতে থাকেন, আমি যে কিওয়ার্ড গুলো লিখি ঘুরে ফিরে এই কিওয়ার্ড গুলো প্রত্যেকদিন লেখেন। এখন এইখানে বলছে, আমরা এখান থেকে একটা শব্দের অর্থ জানি, সেটা হলো আপনার, বলছে আমি 37 নম্বর অধ্যায় যখন আপনাদেরকে পড়াইছিলাম, তখন এই যে আমি কিন্তু সত্য কথা এখানকার থেকে একটা শব্দের অর্থই জানি, এইটার অর্থ জানি, সুচন মানে সুপারিশ, এটার অর্থ জানি, সুপারিশ বা পরামর্শ। আর এই কিউসিক মানে নিয়ম, নিয়ম কানুন, এই দুটোর শব্দের অর্থ আমি ভালোভাবে জানি, বাকিগুলোর অর্থ জানি না। আর এই জিমিয়ং হলো দেখে মনোনয়ন দিচ্ছে, দরকার এটা, এটা আমাদের লাগবে না, এটার না। আর সুষম অর্থ কি ড্র বুঝাইছি। আচ্ছা, এই দুটোর অর্থ আমি জানি না ভাই, আচ্ছা বাংলা কথা, আমি এই শব্দটার অর্থ খুব ভালো করে জানি, খিউচিক। আমরা যখন 37 নম্বর ওদের খিচুকসা স্যাংহওয়াল খিউচিক মানে ডরমোটরিতে বসবাস করার নিয়ম কানুন পড়ছিলাম ভাই, যে ডরমোটরিতে চিল্লাচিল্লি করা যাবে না, বাইরে থেকে লোক নিয়ে আসা যাবে না, এরপরে হলো কোনো কিছু ভেঙে গেলে তাৎক্ষণিক লোকদেরকে জানাই দিতে হবে, পড়ছি না 37 নম্বরের প্রথম গল্পটা? 37 নাম্বার। জি স্যার, জি স্যার। আপনাদের যাদের বই আছে সেকেন্ড পার্ট, একটু অনেকদিন ধরে আমরা বই পড়ি না, আমরা এখানে বইয়ের বাইরে আছি, বই একটু চেহারাটা দেখে আসি। 198 নম্বর পেজ মনে হয়, অথবা 95 নম্বর পেজ, এই জায়গাটা থেকে একটা কোশ্চেন আসবে দ্বিতীয় পার্টে। এই যে দ্বিতীয় পার্টে 37 নম্বর ইম্পর্টেন্ট আর কি, যে অনেক ভাই চলে যান, চলে কিনা মাথা গরম, এই যে ভাই দেখেন
খিসুকসা স্যাংওয়াল, এই জিনিসটা ভালো করে পড়বেন। খিসুকসা স্যাংওয়াল খিউচিক, ডরমেটরিতে বসবাস করার নিয়ম কানুন। এই একটা শব্দ দিয়ে অনেক পরীক্ষা আছে, সেটা হলো দেখেন স্যাংওয়াল খিউচিক জীবন। এই 1 নাম্বার বলছে পাং কেকুত সংসু, পরিষ্কার করা উচিত। করিডোর মানে আপনার সিঁড়ি, বারান্দা আর সিঁড়ি পরিষ্কার করতে হবে। লন্ড্রি, গোসলখানা ব্যবহার পরে জংড়ি গোছ গাছ করতে হবে। জোরে শব্দ করা যাবে না। ও বাহিরের লোক, এই থেরিগো মানে কি ভাই, প্রাণী বহন করাকে থেরিগো, বহন করা যাবে না। রান্না করা যাবে না। বাইরের দরজা সবসময় বন্ধ রাখতে হবে। কোনো জিনিস ভেঙে গেলে তাৎক্ষণিক দায়িত্বশীলকে জানাইতে হবে। এইটা হলো ভেরি 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 ওভার ভেরি ইম্পর্টেন্ট, আমরা পড়াইছি। এটা হলে মুখস্থ করবেন, তাবিজ বানাবেন, আই লাভ ইউ দিয়ে রাখবেন। পড়াইছি না ভাই এটা? এখান থেকে আর এই কোশ্চিনটাই মনে হয় আপনাদের এই এই জায়গাতে হিট করছে। একটু ভালো করে আসেন তো দেখি। বলছে হিসুকসাইসো মানে কি ভাই, ডরমেটরি থেকে। কি বলছে? খুমিয়ন, 22 নাম্বার অধ্যায়। খুমিয়ন মানে কি বিড়ি খাওয়া নিষেধ, তাই না ভাই? বিড়ি খাইলে হয় ক্যান্সার। বিড়ি খাওয়া নিষেধ না? তেমুনে, তেমুনে মানে কারণে। বিড়ি খাওয়ালে বিড়ি খাওয়া নিষিদ্ধ এলাকা হওয়ার কারণে। নামজা, নামজা মানে কি ভাই, পুরুষ। জিগুয়ন মানে কর্মী, কর্মীর অর্থ আমরা অলরেডি 4টা পড়াইছি। সাওয়ন মানে কর্মী, জিগুয়ন, জিগুয়ন মানে কর্মী। খুলরুজা, খুলরুজা মানে কি ভাই, কর্মী। সুইঅবজা, সুইঅবজা মানেও কর্মী বুঝা। এই 4টা শব্দের অর্থ কর্মী বা শ্রমিক। বাক্যে, বাক্যে মানে কি বাহিরে, বাইরে না ভাই। বাক্যে থামবে মানে বিড়ি। ফিউদা মানে সুখ টান দিলে, সাপ সুখ টান দিবে। কয় যদি যারা মেসে থাকবেন তারা বিড়ি, মেসে বিড়ি খাওয়া নিষেধ, তাই বাক্যে মানে কি বাহিরে সুখ টান দিবেন। এরপর মানিয়াক মানে যদিও, এই যে একটা কথা, যদিও, যদি আপনারা অকারেন্স করে ফেলান। তান ছাম্বন মানে কি 3 বার, মানে 3 বার। ওগি আমরা 21 নাম্বার দিলে জিখি, জিখি, জিখি মানে কি ভাই, মান্য করা। আর ওগি, ওগি মানে ভঙ্গ করা, তাই না? অমান্য তাহলে করা, ভঙ্গ 3 বার করলে ভঙ্গ করলে খিসুক সায়া সালসু অপশন দিতে বসবাস করা যাবে না। কি সেটা? কি ভঙ্গ করলে? নিয়ম কানুন ভঙ্গ করলে, নিয়ম। না সুপারিশ ভঙ্গ করলে, নিয়ম না কানুন। মনোনয়ন ভঙ্গ করলে, কি হবে ভাই? 1 নম্বর স্যার, 1 নম্বর স্যার। স্যার 1 নাম্বার চোখ ইনশাল্লাহ। কয় নাম্বার? তেমনে তেমনে তকবনে কোনটা পজিটিভ নেগেটিভ স্যার? আরে ভাই আসতে আসিছে, এখন যেটা আসবে, এখন যেটা আলোচনা হয়েছে সেইটা। হ্যাঁ ভাই, সবই হবে। গি তেমুনে হইলো আপনার, তেমুনে হইলো নেগেটিভ, আর তকবুনে হইলো পজিটিভ। তকবুনে, তকবুনে ইফতেখার স্যারের তকবুনে ভালো রেজাল্ট করেছি। তকবুনে, তকবুনে হলো পজিটিভ, আর কি তেমুনে হলো নেগেটিভ। শব্দের অর্থ কি লিখছিলেন? আচ্ছা, 4টা শব্দ। মেইন কিওয়ার্ড হলো আমাদের এইটা কিউচিক। এটা একটা বিশুদ্ধ মাল দিয়েছিলাম, সুসিক মানে নিয়ম কানুন, আদব কায়দা, ভালোবাসা, আই লাভ ইউ, নিয়ম। বোঝা যায় ভাই? আর সুসন শব্দের অর্থ হলো সুপারিশ, সুপারিশ। বোঝা যায়? স্যার বুঝলো না। তাহলে দেখেন খুব কঠিন না কিন্তু। হুম হুম এখন আমরা দেখুন পরেরটা আসি ভাই, চাপ নিয়েন না, যেগুলো পারবো না পারো। এখন লেখছে এই জায়গাতে সবাই অ্যান্সার পড়বে। নাজুং, নাজুং মানে আমরা 24 নাম্বার অধ্যায়। নাজুং মানে পরবর্তীতে। থাউম, থাউম, থাউম মানে কি ভাই, পরবর্তীতে। নেক্সট, জেথেরো মানে সঠিকভাবে আর কি। 12 সাথে সাথে। আমুদেনা মানে যে কোনো বা যে কেউ। তাহলে আমাদের যে সঠিক বলছে সুরিগি মানে কি, 20 নাম্বার অধ্যায় হিট করছে। কেউ বলতে পারবেন সুরিগি, সুরিগি মানে কি? ময়লা স্যার। ফেলানোর সময় প্রকার অনুযায়ী আবর্জনা, মেনজেন্সের ব্যাগে ঢুকে ফেলাতেই হবে। বলছে বরিল থেনুন, আমাদের একবারে 20 নাম্বার অধ্যায় হিট করছে, মনে আছে ভাই? 20 নাম্বার অধ্যায়টা, আই লাভ ইউ, এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। 20 নাম্বার অধ্যায় না বললে ফেল, ফেল ফেকরে ফেল, ফেল। 20 নাম্বারের জঙ্গটা খুব ইম্পর্টেন্ট পড়াইছিলাম। 20 নাম্বারের জঙ্গ মনে হয় 216-17 নাম্বার পেজ নেই। আচ্ছা দেখি কত নাম্বার পেজে, কিউতুম সুমা 18, 19, 20। আচ্ছা এই যে আমরা 20 নাম্বার অধ্যায়টা একটু যাই, সেটা হলো 19, এই যে 20, 235 নাম্বার পেজের দিকে দেখেন। আপনাদের বই খোলা লাগবে না, আমি দেখাচ্ছি। এটা হলো আমরা সুরিগি পড়ছিলাম, হ্যাঁ, ময়লা টয়লা পড়ছিলাম। এই ময়লার অধ্যায়ের যে আমরা 5 ধরনের ময়লা পড়ছি। একটা হলো ইলবান সুরিগি, এটা হলো উনসিক সুরিগি, এটা হলো জ্যাহওয়ারিয়ম সুরিগি,
একটা হলো আপনার দ্যাহিয়ং সুরিগি, আর হলো হনওত খনজনজি আর হিয়ং গোয়াংদম ফ্লোরোসের লাইভ টিউবের ব্যাটারির একটা আমরা ময়লা পড়েছিলাম। এই যে এই 5টা বিষয় আমরা খুব গুরুত্ব দিয়েছিলাম আপনাদেরকে, এই জংবোটা থেকে পরীক্ষায় আসে। সেটা হলো কি ভাই, আমরা 5 ধরনের ময়লা পড়েছি। কাপড় চোপড়ের ময়লা, যে ময়লা নির্দিষ্ট পলিথিন নির্দিষ্ট জায়গায় ফেলতে হয় তাকে কি বলা হয় ভাই, নির্দিষ্ট পলিথিন নির্দিষ্ট জায়গায় ফেলতে হয় তাকে বলা হয় ইলবান সুরিগি, এটা আমরা। আর যে ময়লাটার মূল গিরুল পেগো, পানি বের করতে হবে, যে ময়লার কি করতে হয় ভাই, পানি বের করতে হয় তাকে কি বলা হয়, উমশিক সুরিগি। একবারই ক্লিয়ার। দেয়ং সুরিগি সিনার উপরে স্টিকার উচ্চিদা, যে ময়লার স্টিকার লাগাইতে হয় তাকে দেয়ং সুরিগি বলা হয়। জ্যাভারিয়ং সুরিগি আছে যেখানে, বুনরি হেস আলাদা করা সেখানে, অনত খঞ্জনজি ব্যাটারি আছে যেখানে, সুগো হাম বাক্স আছে সেখানে। আমরা এই কিওয়ার্ড গুলো দিছি। বুনরি হেস মানে আলাদা করে, স্টিকার স্টিকার লাগাইতে হবে, আমরা স্টিকার আছে যেখানে, দেয়ং সুরিগি আছে যেখানে, মূলগিরুল পে আছে যেখানে, উমশিক সুরিগি আছে সেখানে। ভাই আমরা এই জিনিসগুলো পড়াইছি, মনে আছে কারো? হিট কিওয়ার্ড। জি স্যার। হুম। জি স্যার মনে আছে। মনে আছে স্যার। এই তো। এখন জি আমরা স্যার স্যার এই এই কিওয়ার্ড দিয়ে আমাদেরকে এখন একটা কোশ্চিন আছে, দেখি আমরা কি করি। এই সুরিগি নিয়ে আসে, তাহলে এখন বলছে সুরিগি বরিল থে। সুরিগি মানে কি ভাই, ময়লা। বরিদা মানে ফেলা, ময়লা বা আবর্জনা। সুরিগি মানে কি ভাই, ময়লা বা, আর বরি মানে ফেলানো। তে মানে কি ভাই, সময়ে। ভাই ময়লা ফেলার সময়ে। জুং রিও মানে শ্রেণী। জিজং মানে নির্দিষ্ট। বংথু মানে পলিথিনে। নট মানে কি রাখতে হবে, রাখতে হবে। জং হেজিন মানে নির্দিষ্ট। খোত মানে কি ভাই, স্থানে। বরিয়া হামনি জায়গায়। সুরিগি সঠিকভাবে, যদি আমরা ময়লা কি হবে, নাজুম পরবর্তীতে না জেথেরো মানে সঠিকভাবে। বরিজে আনমি যদি এই না নম্বর ফেলাইলে, 2 নম্বর। সুকো খাজি অসম্নিদা মানে সঠিকভাবে যদি আমরা না ফেলি পরবর্তীতে কি আমাদের এগুলো নিষ্পত্তি করা অনেক কঠিন হয়ে যাবে, এই কথা বলিছে আর কি। তাহলে কি হবে ভাই, জে থেরো। জে থেরো যে, তাহলে সঠিকভাবে শব্দের অর্থ আমরা আরো একটা পড়ি। মাতনুন মানে সঠিক না ভাই, আমরা এর আগে পড়েছিলাম মাতনুন মানে সঠিক। জেথেরো মানে সঠিক। মাতনুন, মাতনুন মানে কি সঠিক, বুঝে যায়। জি জি স্যার। স্যার বোঝা যায় স্যার। তাহলে আমাদেরকে ময়লা টয়লা গুলো কি করতে হবে, সঠিকভাবে ফেলতে হবে, না ফেলাইলে পরবর্তীতে আমাদের খবর আছে, তাই না? জি স্যার। তাহলে সঠিকভাবে না হলে আমরা এই সুগো, সুগো মানে সংরক্ষণ করতে পারবো না। হ্যাঁ, সংরক্ষণ করা বা আমরা সঠিকভাবে আমরা সংরক্ষণ করতে পারবো না, এই জন্য আমাদের ময়লাগুলো জেথেরো। তাহলে জেথেরো, 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 জেথেরো মানে ভাই সঠিকভাবে আর কি, সঠিকভাবে শব্দটা আমরা লিখলাম। পরেরটা এটা সুরিপ খুমজি, আমরা 22 নাম্বার অধ্যায়ে পড়াইছি। কি হবে বলেন তো আপনারা? সুরিপ খুমজির অর্থ কি? ধুরো খাদানা, প্রবেশ করা। এ, প্রবেশ নিষেধ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে কিন্তু দুইটা ছবি প্রবেশ আছে নিষেধ। ভাই, এখানে দুইটা প্রবেশ ছবি। নিষেধ। এই দেখেন এখানে, কুমজি হচ্ছে নিষেধ। এটা হলো চোখের খেলা। দেখেন এখানে ছবি উল্লেখ করছে দুইটা। নিষেধ নিষেধ 4 দেখেন নম্বর এখানে স্যার। হাত দিয়ে দিলে প্রবেশ হয় না কি? নিষেধ। এটা যদি হাত দিয়ে হিসাব করেন তাহলে অ্যান্সার কিন্তু হয় এই যে সন্থেদা। আর উপরের শব্দটা যদি কিওয়ার্ড হিট করে তাহলে কিন্তু ধুরো। ধুরো মানে কি প্রবেশ, তাহলে প্রবেশ, তাহলে এইটা অ্যান্সার হয়। তাহলে কয় নাম্বার অ্যান্সার হবে? সুরিপ খুমজি। 4। কয় নাম্বার 2 অ্যান্সার হবে? নম্বর। হ্যাঁ, এই এক ভাই বলছে 2 নাম্বার। আরে ভাই আপনার হাত দিয়ে আবার উপরে বড় করে নোট করে লিখে দিছে, বলছে সুরিপ খুমজি স্যার প্রবেশ স্যার নিষেধ, তাহলে স্যার 4 নাম্বার অ্যান্সারটা হয় না। স্যার ঠিক আছে, স্যার দূর স্যার 4 নম্বর। এখানে থাকতো ওই যে সন্ধে মানে এই ছোট 4 করে নম্বর নিষেধ স্যার। থাকলে ওখানে যদি এই জায়গায় এরকম থাকতো মানজি, এই জায়গায় যদি মানজি থাকতো, তাহলে 2 হইতো। তাহলে এক ভাই বলছে 2 হইতো। এই ভাই কথা ঠিক আছে, যদি ওখানে মানজি উল্লেখ করতো তাহলে কি 2 অ্যান্সার হইতো না? জি স্যার। বোঝেননি কেটা? জি স্যার। কয়টা হয়েছে দেখেন তো। কয়টা জি। হয়েছে অ্যান্সার? কয়টা দিলাম? 9টা। মামু 9টা কয়টা? হইতো 9টা। কয়টা 9টা দিছি? দিয়ে 9। দিলাম স্যার। আর যদি আল্লাহ আল্লাহ করে 5টা গ্রাম আসে কয়টা হইলো? 14। 14। 14টা কিন্তু হয়ে গেছে। এখন তাহলে 45 মিনিট। হ্যাঁ, লিসেনিং তো আপনারা একেএলসি তে যারা ক্লাস করছেন 1 ঘন্টার জন্য, আপনি মনে করেন যে আপনার লিসেনিং এ আপনি 16 থেকে 17টা পেয়ে গেছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিসেনিং এ আপনি চাপ নিয়েন না, লিসেনিং এ চাপ নেওয়া যাবে না। ইনশাআল্লাহ লিসেনিং এ আপনি 17-18টা পারবেন। যদি আপনি না হয় এই কথা আইসে বলবেন স্যার আমি কিন্তু ধরা খাইছি রিডিং এ এসে। আপনি লিসেনিং এ যারা ভয় করবে তারা বিপদ। লিসেনিং 17-18টা সবার কারেক্ট হবে ইনশাআল্লাহ। 15টা নিশ্চিত থাকেন কারেক্ট, ওভার নিশ্চিত থাকেন 15 থেকে 16টা কারেক্ট হবে।
স্যার আপনি কি পরীক্ষার হলে কি আপনি আমার পরীক্ষা দিবেন না আমি আপনার পরীক্ষা দেবো? আপনারা যারা আমার নিয়মিত ক্লাস করেন সবারই 15টার উপরে 16-17টা নিশ্চিত ভাবে কারেক্ট হবে ইনশাআল্লাহ। 2-3টে একটু সমস্যা হতে পারে, সবারই যারা নিয়মিত ক্লাস আর করেন। লিসেনিং কি 20টা আসবে? লিসেনিং 20টা, রিডিং 20টা। আচ্ছা, এর পরেরটা আসি আমরা তাহলে 10 নাম্বারটাতে। এই এখন বুজুর্গির খেলা। এই যে দেখেন আমরা কিন্তু এই যেগুলো দাগ দিয়েছি দেখেন মাঝে মাঝে একটু একটু চেয়া চেয়া দেখবেন। এই যে এই দেখেছেন আমি কিন্তু কোনোটাই দাগ দিইনি। তাহলে এটা হলো কি সুইমি হবে, এটা হবে কি বলে ফিয়ে অফ হবে, এটা আবার কয় নাম্বার হবে থুই গুণ দিছিলাম, এটা আবার কয় নাম্বার হবে থাসি, এটা আবার কয় কয় নাম্বার হলে কিউচিক, এটা আবার কয় নাম্বার দিল জেথেরো, এটা আবার কয়টা দিলাম সুরোজি। দেখেন আমার কিন্তু সব লাল হয়ে নীল হয়ে আছে, আপনাদের পরীক্ষায় দেখেন এখন 9 পর্যন্ত হয়েছে, আমরা 10 নাম্বারে গেলাম। এখন এইটা বলেছে প্রশ্ন, সবসময় প্রশ্ন বললাম কি বলছে ভাই, খাতুন। খাতুন মানে কি সঠিক। আজকে আমাদের 21 নাম্বার মডেলটা হইলো, আপনারা পরবর্তীতে বলেন 22 বা 30 যে কোনো আরেকটা মডেল আলোচনা করতে হবে। স্যার 21 হয়ে গেছে, এক ভাই সেভ করে রাখেন তাহলে আমাদের এই একটা রিপিট হবে না। তাইলে স্যার খাতুন। এই মডেল গুলো সিরিয়ালে করে স্যার, তাহলে সুবিধা হয় স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাকে একটু বলে দিবে যে আমাদের 21 নাম্বার, কোনো একজন ভাই রাখবেন স্যার 21 আমাদের হয়ে গেছে, আপনি অন্য আরেকটা মডেল করলে ভালো হয়। হ্যাঁ, তাহলে আমাদের জন্য সহজ হয়। আর মডেল যদি কোনো ভাই আমার এই যে 40টা মডেল করতে রেজাল্ট আসবে। আচ্ছা, খাতুন শেষে আমি বলেছি এগুলো আমরা পড়বো না, এগুলো না পড়বে আমরা অ্যান্সারকে হিট করবো, ডাইরেক্ট অ্যান্সার। কিসে ভাই অ্যান্সার, আমি কিন্তু এগুলো সূত্র এর আগেও পড়াইছি, আজকে দেখি কোনো কিছু সূত্র আসে নাকি, একটু ভালো করে আমার ক্লাসটা করেন ভাই। হ্যাঁ, আচ্ছা স্যারে বলেছে অ্যান্সার পড়তে। এখন আমি অ্যান্সার সঠিকটা আগে এইটা বললাম, সঠিক এই প্রশ্নের সঠিকটা চাইছি আমরা। ইউনবুক ওজনে হামনিদা, ওজন মানে ভাই সকাল, ওজন মানে এটা হিট কিওয়ার্ড, সকালে হবে। তাইলে ইয়নজু শিগার এটা হলো অম্মানুন ইপুদা ইউনবুক। একটা হলে আপনার একটা অনুষ্ঠান হবে আর কি, এই অনুষ্ঠান হবে 15টা আর 19টা। আচ্ছা 15টা 19টারে কি ওজন বলে আপনারা সবাই বলেন তো ভাই? 15টা 19টারে কি ওজন বলে না উবু বলে? কি বলে ওহু ভাই? বলছে না, স্যার। ও বলে ও প্রোগ্রামটা ও সকালে হবে না বিকেলে হবে? বিকেলে ওহো। বিকেলে ওহো। হ্যাঁ, এটা নাটক আর কি, নাটকের এই যে আপনার একটা নাটকের প্রোগ্রাম হবে, তাইলে আপনারা দেখবেন এটা হিট কিওয়ার্ড। এই যে সময়টা একটা হিট কিওয়ার্ড। সময়টার সাথে দেখেন এখানে বলছে সিগান ওরুইল বুতো খুমিউইল ওরুইল বুতো। আচ্ছা আপনারা বলেন তো এইটা দ্বারা কি হিট করছে, এইটা দ্বারা কি মেইন করছে, আপনারা বলতে পারবেন এই এর ভিতরে কি আছে এটার ভিতরে? ফিউইল। হ্যাঁ, এটারে বলে ফিউঙ্গিল তাই না? সোমবার এটারে বলে কর্মদিবস। ফিউঙ্গিল, অথবা এটাকে বলে জুজুং। জুজুং বলে না ভাই, মানে কি কর্মদিবস তাই না? আচ্ছা, কর্মদিবস এখন স্যার। এইটার ভিতরে আরো 3টা বার আছে না মনে মনে? এটা আছে উওল আছে, তারপরে কি হোবা আছে, আবার সু আছে, আবার মোগ আছে, আবার খুম আছে। বাকি চিকনে মেরে এই 3টে বার তারা উল্লেখ না করে জাস্ট একটা ডট ডট দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন ভাই বিষয়টা? আমরা জি যেমন স্যার। বলি, আমরা আমাদের অফিস করি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, আমরা বলি না আমাদের বাংলাদেশে? তাহলে এখানে শনিবার থেকে বৃহস্পতি মাঝখানে রবিবার, মঙ্গলবার, সোমবার, মঙ্গলবার, বুধবার আর লিখি না, ঠিক তদ্রুপ এই জিনিসটা আছে। তাহলে আমরা দেখলাম এই কথাটা মিছে কথা। 2 ইয়নগুক মান ও সনন, এই যে দেখিছেন, মান মানে 10,000 আর ও সন ওইটাই মানে আনসার স্যার, 5,000, তাহলে একসাথে ওইটাই হলো আনসার। 15,000। এইখানে 15,000 কত লেখা আছে দেখেন তো? এরকম ফ্রি চার্জ ভাড়া। আছে স্যার হিউগুল আছে। ওরে বাটপার তাই না ভাই, ওরে চিটা একটা জাস্ট এরা কোরিয়ান ভাই, ইংলিশটারে জাস্ট কোরিয়ান ভাষা, এটা কি বোঝা খুব কঠিন বলে তো আপনারা হাসি পাওয়া না? ওরে চিটার। হ্যাঁ, যদি আপনি কোরিয়ান ভাষাটা ভালো করে বুঝেন আর ভালোবাসা দিয়ে পরীক্ষার হলে যদি এরকম যদি একটু গবেষণা করেন তাইলে আপনি নর্মালি, আমি নিজেও পরীক্ষায় সব সময় টাকা গুলো ইয়নগুল মানে কি স্যার? ইউনকু মানে নাটক, নাট্য, নাট্য একটা অনুষ্ঠান, নাটকের অনুষ্ঠান আর নাটকের অনুষ্ঠান। ইউনগুক হলে একটা নাটক, নাট্য মানে ওদের বাদ্য একটা প্রোগ্রামের কথা বলছে আর কি, নাটক। বুঝে যায় ভাই? তাহলে আপনারা এই জিনিসটা বুঝছেন, চিকনে মেরে দিয়েছে না, আহা ওরে বাটপার। হ্যাঁ, তাইলে এই যে জাস্ট এখানে ইংলিশে দিছে ও মানন, আমরা ধরি মান ভাই আমাকে তারপরে 3 নাম্বারটা দেখেন তো কি হয়, দু দাল এ মামুর বেটা, এটা কি দাল মানে কি ভাই? দাল মানে মাছ না? দাল মানে কি? 2 মাস। এই প্রোগ্রামটা মাস। 2 মাস হইব। দেখেন তো না স্যার 1 মাস হবে। কেমনে 1 মাস বুঝলেন আপনি? এই যে স্যার উপরে 7-15 থেকে 8-14 পর্যন্ত। এই এই ভাই দেখেছেন হাসিবুল ভাই চিকনে মেরে দিয়েছে। 7 মাসের 15 তারিখে শুরু হবে, 8 মাসের 14, তাহলে 29 দিন। 29 দিন কি 2 মাস বলে? বলেন তো ভাই। 1 মাস। না স্যার। খুব কঠিন এক মাস এক মাস। ভাই। না স্যার সহজ। না স্যার সহজে আচ্ছা, তাইলে
তাহলে এটাও মিছে কথা, এটাও মিছে কথা না। ইয়নগুক ফিয়ং ইলে মান, এই যে একটা আই লাভ ইউ, মান শব্দটা মানটাই ধ্বংস করে দিই। শুধুমাত্র। মান মানে কি ওখানে ভাই? স্যার শুধুমাত্র শুধুমাত্র। মান শুধুমাত্র মানে আচ্ছা, শুধুমাত্র, এখন হ্যাঁ। এইটা কি শুধুমাত্র যে সোমবার থেকে শুক্রবারই হবে, না শনিবার রবিবারও আছে প্রোগ্রামটা? দেখেন তো। একেবারেও ওই আছে ওই জুমা। স্যার শনিবারে আর জুমাল আছে রবিবারও স্যার, আছে। জুমাল এই দেখেন, জুমালও এখানে আছে। এইটাকে বলে 3টা থেকে ভাই, 7টা। এই পাঁচটা বারকে কি বলে? ফিয়ংইল বলে, মনে আছে? অথবা জুজুং বলে। আমরা বলি কর্মদিবস, আর কোরিয়ানরা বলে ফিয়ংইল। আর এই বাকি যে 2 দিনকে বলে কি? জুমাল। এই প্রোগ্রামটা ফিয়ংইলও তো জুমাল। হবে, জুজুং হবে। এই জিনিসটা বোঝেন নি? কে বলে এটা হিট কিওয়ার্ড ভাই, এগুলো বুঝার লাগবে ভাই। স্যার আমি বুঝিনি বুঝছি স্যার। স্যার। লিখন ভাই বোঝেননি? আচ্ছা, আমরা বলি কর্মদিবস, আর কোরিয়ানরা কি বলে বলেন তো? বলে ফিয়ংইল বা জুজুং বলে। এই জিনিসটা বুঝেন, এতটুকু জি বুঝলেই স্যার। হবে। আমরা বলি কি বলি? কর্মদিবস। আর কোরিয়ানরা বলে, আচ্ছা কর্মদিবস, আর কোরিয়ানদের কর্মদিবস হলো সোমবার থেকে শুক্রবার, যেটা বলে ওরুউল বুথো কুমিউল কাজ, এইটাকে বলে ওদের কর্মদিবস। আর বাকি 2 দিনকে বলে যে ইরুইল আর থুয়ুইল, এই বাকি 2 দিনকে তারা জুমাল বলে। এই প্রোগ্রামটা তো কর্মদিবসও হবে, আবার জুমালেও তো হবে। এরা বলছে এই প্রোগ্রামটা শুধুমাত্র কর্মদিবসের। কথা কি ঠিক আছে? আপনি বলে, কথা কি ঠিক আছে ভাই? জি স্যার। ভাই কথা ঠিক মিথ্যা হয়ে গেল না? জি স্যার, মিথ্যে হয়ে গেছে স্যার পরেরটা। বোঝেননি কেটা কেটা? 15,000। স্যার বুঝলে তো? জি বুঝতে স্যার, পারি স্যার নাই। সবাই তো চল্লিশ মিনিট স্যার। ওকে, তাহলে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ 11টা শেষ, 10টা শেষ করলে 12 না 11 নাম্বারটা যাই দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরেরটা কি আছে? আহা, প্রেসক্রিপশনে তো আমরা সবগুলোই জানি। প্রেসক্রিপশন নিয়ে কোনো চাপ নাই। আমরা প্রেসক্রিপশনও ধ্বংস করে দিয়েছি। মাতনুন মানে কি? সঠিক। মাতনুন মানে কি ভাই? সঠিক টেসে আর পড়বো না আমরা। সামিল দোঙান, দোঙান আছে যেখানে, ইলবুন সেখানে। অ্যান্সার পাইছেন? শেষ হয়েছে। একবারে চিকনে মেরে দিয়েছে, আর কিচ্ছু লাগবে না। অ্যান্সার শেষ, একই। একবারে চিকনে মেরে জি দিয়েছে। স্যার, এ সোমবার থেকে আর সোমবার। কিছু স্যার লাগবে? পরেরটা স্যার। ওইটা অ্যান্সার আরে স্যার, 3 দিন। না 3 দিন না, যাবত খায়। সূত্র পড়বেন আর খালি কিক পারে আসবেন, শেষ কাহিনী। আমরা পড়েছিলাম তাবিজ তাবিজ স্যার। তাবিজের খেলা। তাইলে প্রেসক্রিপশনের সূত্র পড়াইছিলাম, ইলবুন আছে যেখানে, দোঙান আছে সেখানে। 3 দিনের ওষুধ, 3 দিনের ওষুধ। কাহিনী ঠিক আছে না ভেজাল আছে বলেন তো? স্যার ঠিক আছে স্যার। তাহলে পরের গুলো ঠিক মিথ্যা আছে। বানাই, পরের গুলো একটু মিথ্যা বানাই। এরা বলছে কি ফসিক, মানে 2টা করে খাইবে। আর এরা বলেছে কি হান ফসিক, একটা করে খাইবে। এটা মিললো না, আমার অমিল। শিক্ষা হুইয়ে, শিক্ষা মানে কি? খাবারের। এই যে শিক্ষা, এই যে খাবারের। এই যে জন, জন মানে কি? পূর্বে। এরা বলছে হুইয়ে, তাইলে মিললো না। হারুয়ে দুবন, ওয়ানিল আছে যেখানে, হারু আছে সেখানে, এখানে আছে 2 বার, এখানে আছে 3 বার। মিলছে ভাই? আমার যে প্রেসক্রিপশনের সূত্র আছে, ইনশাল্লাহ আমরা খুব আবার প্রেসক্রিপশন আলোচনা করবো খুব শীঘ্রই। এইটা বোঝেননি কেটা বলেন? স্যার আর একবার বলেন। তাহলে যে জাহাঙ্গীর ভাই, আপনি আমার প্রেসক্রিপশনে ক্লাস করেননি তাই না? আপনি একটু ইউটিউবে দয়া করে, আমার 4-5টা, 5টা না 6টা ক্লাস দেওয়া আছে, গ্রাফের ক্লাস দেওয়া আছে, প্রেসক্রিপশনের ক্লাস দেওয়া আছে। ইনশাল্লাহ আপনি প্রায় এগুলো ক্লাসগুলো করবে, তাইলে ভালো হবে। ভাই, ভালো করে দেখেন, এটা হলো একটা প্রেসক্রিপশন, সময় তো নাই। তাহলে প্রেসক্রিপশন, এই যে এইটা হলো ইলবুন মানে কতদিন। আর এইটার একটা আমরা বিশুত মাল দিয়েছিলাম দোঙান, দোঙান মানেও কতদিন, এটা একটা সূত্র দিয়েছিলাম। আর এখানে ওয়ানিল আছে, ওয়ানিল মানে প্রতিদিন, এইটার একটা সূত্র দিয়েছিলাম হারু, হারু মানে প্রতিদিন। এটা এই দুইটার সাথে দেখো। আর এখানে এটা হলো রুগী, এটা হলো রুগী। আর এখানে আরো কিছু নাম সে ছিল। আর এটা হলো খাবারের, শিক্ষা মানে কি ভাই? খাবার। এই যে হু মানে পরে, আবার জন, জন মানে কি ভাই? আগে। আমরা এটা আপনাদেরকে পড়াইছি। আচ্ছা, তো এখন এই এই প্রশ্নের ভিতরে বলছে যে সঠিকটা বাহির করো। শুরুতেই বলছে 3 দিন ঔষধ খাবে। একবার এখানে জাস্ট বাটপাড়ি একটা পড়া দিছে। এইখানে দিছে থ্রি, আর এইখানে দিছে ছাম। এইখানে দিছে ইলবুন, আর আমরা বলছিলাম দোংআন। এই ভাই জাস্ট শুধু বিশুদ্ধ মালের কথা, দোংআন আর এখানে ইলবুন। এখানে আছে থ্রি, এখানে ছাম, একই কথা। এইটাকে জাস্ট বাংলা কনভার্ট, বুঝে গেছে ভাই? আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত। আমাদের জুমটা লিমিট শেষ হয়ে গেছে, ওনাকে এসএমএস করছি, উনি বাড়াই দিবে আর কি। কালকে আমাদের 17 নম্বর অধ্যায়ে আলোচনা হবে। যদি কোনো ভাই বোন ক্লাস করতে যান, আর 10টা গ্রুপে থাকবেন, ইনশাল্লাহ ক্লাস করতে পারবেন। ভাই কারো কোনো সমস্যা আজকে এই পর্যন্ত? ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। জি ভাই।
ওই আমার বড় ভাই আজকে মানে নাইটে গেছে, ওই যে ওই সাইদুর ভাই ওই পাসপোর্ট জমা দেবে বুলগেরিয়ার জন্য। ও গেছে তো পরে থেকে আপনাকে বলতেছি। কোথায় থেকে উনি আসতেছে, লালমনিরহাট না কোথায় যেন? না না, কুড়িগ্রাম স্যার, ও কালকে রাতে হ্যাঁ কথা হ্যাঁ, বলছি। কুড়িগ্রাম, কালকে আমার সাথে কথা হয়েছিল। হ্যাঁ, আসুক ইনশাল্লাহ ভাই, কালকে কথা হবে, সমস্যা নাই। আহ, দোয়া করেন আল্লাহ যেন সহজ করে। ভালো থাকেন ভাই, আমাদের লিমিট একবার এসে 1 মিনিট আছে। জি, আসসালামু আলাইকুম।